তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে আছে এখানে অপটিগ্রিড। এটা হচ্ছে এক ধরনের মিনারেল। এটা ভার্সেলাকা গ্রুপের প্রোডাক্ট এবং খুবই সুন্দর কাজ করে এই প্রোডাক্টটা পাখির শরীরে। পাখি হচ্ছে ওয়াইল্ড পাখি এবং ওরা জঙ্গলে থাকে, ওরা অনেক কাঁকড় বালি পোকা যেগুলো সংগ্রহ করে খায়, যার জন্য ওদের শরীরে মিনারেলটা চলে যায়। আমরা যখন পাখিকে কেজে বন্ধ করে রাখি তখন পাখির শরীরে মিনারেলটা আমাদের দেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে মিনারেল। পাখির শরীরে যেরকম ভিটামিন ক্যালসিয়াম আমরা ইউজ করি, তেমনই মিনারেলটা পাখির শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, এবং যেটা আমরা অনেকে জানি না। পাখিকে আমরা কোন ওষুধ কোন সময় দেবো, দিলে পাখি ব্রিডিং করবে, পাখির হেলথ ভালো থাকবে। তো আজকের ভিডিওটা পুরো এই টপিক নিয়ে। তো অপটিব্রিড আমরা ইউজ করব কেন, অপটিব্রিড ইউজের ফলাফল কি, অপটিব্রিড ইউজ করলে কি ভালো মানে পাখির উপকার হবে, পাখির জন্য ভালো। তো এখানে যে অপটিব্রিডটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এক ধরনের মিনারেল। এখানে লেখা আছে মিনারেল ভোর সেরিফ্লক্স। তো অপটিব্রিড হচ্ছে পাখির শরীরের মিনারেল, যা আয়রন। তো অপটিব্রিডটা হচ্ছে মিনারেল, পাখির শরীরে যেমন মিনারেলের প্রয়োজন হবে তখন পাখিকে আমরা অপটিব্রিডটা ইউজ করি পাখির শরীরে মিনারেলের জন্য। আর পাখির শরীরে আমরা মিনারেল পাখি পুরোপুরি ডাইরেক্ট অ্যাবজর্ব করতে পারে না, এবং মিনারেল পাখির শরীরে অ্যাবজর্ব করার জন্য আমাদের কী দরকার, ক্যালসিলাক্স হচ্ছে এক ধরনের ক্যালসিয়াম। এটাও ভার্সেলাকা কোম্পানির, এবং এটা বড় পাখির জন্য আমি ইউজ করি। তোমরা ছোট পাখির জন্য যাদের বদ্রি ককটেল লাভবার্ড জাভা করছো তাদের জন্য অন্য তোমরা যে কোনো মিনারেল বা ক্যালসিয়াম ইউজ করতে পারো, যেমন অস্টোভেট আছে, তারপরে ক্যাডিসল ডিসি আছে, তেমন তোমরা ইউজ করতে পারো, যেটা ছোটো পাখির জন্য খুবই ভালো। এবং বড় পাখির জন্য আমি এইটা ক্যালসিলাক্সটা ইউজ করি। এবং মিনারেল পাখিকে দেওয়ার সাথে সাথে পাখির শরীরে মিনারেলটা অ্যাবজর্ব করার জন্য প্রয়োজনীয় জিনিস হচ্ছে ক্যালসিয়াম। এবং ক্যালসিয়াম আমরা কোথা থেকে পাবো, ক্যালসিলাক্স থেকে। তো কোন ওষুধ কোন পর্যায়ে ব্যবহার করলে পাখির শরীরে ভালো হবে সেটা যদি আমাদের জানা থাকে, তো আমাদের ঘর থেকে পাখির একদম পুরো প্রপার ব্রিডিং আসবে এবং পাখির হেলথ পুরো একদম A1 কন্ডিশন থাকবে। তো আমরা অনেকে এটা জানি না, তো যে যা ওষুধ বলে তো সেই ওষুধটা নিয়ে আমরা ইউজ করি, এবং কোন ওষুধ কোন সময় ইউজ করা সেটা যদি আমাদের জানা থাকে, তো সেই যদি জানা থাকে সেই যে রিজনটা, যে কোন ওষুধটা কোন সময় দেওয়া, ব্রিডিংয়ের সময় কোন ওষুধ, পাখি ঝিমলে ঠান্ডা লাগলে কোন ওষুধ, পাখির রেস্টে আছে তখন কোন ওষুধ, সেই কারণটা যদি আমাদের জানা থাকে, তো তখন আমাদের আর পাখিকে খাওয়াতে বা পাখির ওষুধ দিতে কোনো অসুবিধা হয় না। তো আজকের ভিডিওটা পুরো এই টপিক নিয়ে, যে আমরা কোন ওষুধ কোন সময় ব্যবহার করব। তো ফার্স্ট আমরা ব্যবহার করলাম মিনারেল, দেন আমরা ইউজ করলাম ক্যালসিয়াম। মিনারেলটা অ্যাবজর্ব করার জন্য ক্যালসিয়াম, দেন তোমরা ভিটামিন ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে আমার কাছে এই দুটোই ছিল, তো এই দুটো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যা যা ওষুধ আমার পাখিকে ব্রিডিংয়ের জন্য ইউজ করি সব আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পাখিকে তোমরা তো ক্যালসিয়াম কখন দেবে, মিনারেল কখন দেবে, ভিটামিন কখন দেবে বুঝতে পারলে। এগুলো ব্রিডিংয়ের আগে তোমরা পাখিকে দিতে পারো, ব্রিডিং কোর্স করানোর আগে। ব্রিডিং কোর্স করানোর আগে তোমরা পাখিকে যে ওষুধ ইউজ করবে, তো আজকে পুরো ফুল একদম ডিটেলে আজকে তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। তো চলে গেল ওটা। এবং ছোট পাখির জন্য তোমরা যখন ইউজ করবে ভিটামিন, তো ছোট পাখিকে ধরো তোমরা কোনো পাখি, এখানে দেখতে হচ্ছে অ্যাম্বিপ্লেক্স, এটা বি কমপ্লেক্স আছে এবং খুবই ভালো এটা পাখির জন্য। তো অ্যাম্বিপ্লেক্সটা কী কাজে লাগে, অ্যাম্বিপ্লেক্স এখানে এই যে অ্যাম্বিপ্লেক্সটা আছে এটা কী কাজে লাগে, এর কাজ কী? অ্যাম্বিপ্লেক্সের কাজ হচ্ছে, তুমি ধর তোমার ঘরে কোনো ব্রিডিং পেয়ার রেডি করে রেখেছো, যাকে ভিটামিন ক্যালসিয়াম দিয়ে রেডি করেছো, ডিম পাড়ছে না, পাখিটা অনেক দিন হয়ে যাচ্ছে বক্সে ঢুকে বসে আছে, ডিম পাড়ছে না, তো তোমরা সেই জায়গায় পাখিকে প্রপার ব্রিডিংয়ে আনতে ওদের শরীরে ভিটামিন বি ঘাটতি ঘটাতে তোমরা অ্যাম্বিপ্লেক্সটা ইউজ করতে পারো। এটা খুবই সুন্দর একটা ওষুধ এবং খুব ভালো কাজ করে, সেই জন্য এটা ছোটো পাখির জন্য, বড় পাখির জন্য এটা নয়। তো যারা যারা ছোটো পাখি করছো তারা অ্যাম্বিপ্লেক্সটা ইউজ করতে পারো, অ্যাম্বিপ্লেক্সটা খুবই ভালো ওষুধ। তো তোমাদের সাথে আজকে আমি পুরো ফুল ডিটেলে বলে দিলাম। তো আমি কী কী ওষুধ ইউজ করি পুরো ডিটেলে তোমাদের সাথে, কী ওষুধ কোন সময় ইউজ করি সেটাও তোমরা এই ভিডিওটা দেখো, পুরো জেনে যাবে। তো অ্যাম্বিপ্লেক্সটা হয়ে গেল। এবারে চলে আসছি আমি ক্যালসিয়াম ভিটামিন আমি কী ইউজ করি। তো এখানে দেখতে পাচ্ছ আলফালফা একটা ক্যালসিয়াম আছে, এটা আলফালফা, এটা সরি এটা ভিটামিন আছে, আলফা ভিটামিন। তো এটা আমি ইউজ করি হচ্ছে, এটা একটা হোমিওপ্যাথিক ওষুধ, এটা মানুষেরই ওষুধ, হোমিওপ্যাথিক ওষুধ। এই ওষুধটা আমি ইউজ করি পাখিকে ভিটামিনের জন্য, বড় পাখির ক্ষেত্রে এটা আমি ইউজ করি। আর ছোটো পাখির ক্ষেত্রে যদি তোমরা বলো যে কী ভিটামিন ইউজ করব, তোমাদেরকে
রিকোভিট আছে, ছোটো পাখির জন্য রিকোভিট, যেমন ছোটো পাখির জন্য রিকোভিট দেখতেই পাচ্ছ তোমরা, এটাও খুব ভালো কাজ করে ছোটো পাখির জন্য, এটাও বি কমপ্লেক্স। রিকোভিট ইউজ করতে পারো, রিকোভিট ইউজ করলে তোমাদের আর কে এমবিপ্লেক্স ইউজ করতে লাগবে না। তো আমি বড় পাখি যেহেতু আমার, সেই জন্য আমি এটা মানুষের ওষুধ, আমি কোনোদের জন্য এই ক্যালসিয়ামটা ইউজ করি। এরকম কে কী ওষুধ তার ফার্মে ইউজ করে কোন পাখির জন্য, ব্রিডিংয়ের জন্য, সেটা কেউ কোনোদিন বলে না। তো আমি এই ওষুধটা ইউজ করি, আলফালফা টনিক, এটা, এবং খুব ভালো কাজ হয় কোনোর ক্ষেত্রে আমি দেখেছি। তো সেই জন্য আমি এই ওষুধটা ইউজ করি। তোমরা যে কোনো ভেটেরিনারি শপে এটা ওষুধটা পেয়ে যাবে, এবং এটা যে কোনো শপে পাবে না, এটা হোমিওপ্যাথি ওষুধের দোকানে যাবে, গিয়ে বলবে নামটা, তোমরা স্ক্রিনশট করে নিতে পারো ওষুধটা। তো এই ওষুধটা তোমরা দোকানে যাবে, গিয়ে বললে পেয়ে যাবে। তো আমি কোনোরের জন্য ক্যালসিয়াম এটা ইউজ করছি, মিনারেল এটা ইউজ করছি, ভিটামিন এটা ইউজ করছি। তো আমি আর কি ইউজ করি, ক্যালসিয়াম বলতে শুধু আমি ক্যালসিলাক্স দিই না, এটা আমি সফট ফুডের সাথে ইউজ করি। এইবারে ক্যালসিয়াম বলতে আমি এখানে অষ্ট ক্যালসিয়াম দেখতে পাচ্ছ, এটাও একটা হোমিওপ্যাথি ওষুধ। কোনোরের ক্ষেত্রে আমি দেখেছি এটা খুবই ভালো কাজ হয়, হোমিওপ্যাথি ওষুধ সব এগুলো তোমরা হোমিওপ্যাথি দোকান ছাড়া পাবে না। তো এই দুটো তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। এই ক্যালসিয়াম এবং ভিটামিনের তোমরা 5 দিনের কোর্স করাতে পারো, এবং তোমরা এই একবার ইউজ করে দেখতে পারো। পাখিটা আমি ইউজ করে দেখেছি এগুলো, এবং খুবই ভালো কাজ করে, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাকে অনেকে কমেন্ট করেছিল যে পাখিকে তুমি কী ওষুধ ইউজ করো, কোন সময়, এবং অত্যাধিক ঠান্ডার সময় আমি প্রায় সপ্তাহে একদিন করে এটা ইউজ করি, একদিন ভিটামিন, একদিন ক্যালসিয়াম, একদিন সফট ফুডের সাথে এটা দিই। আর ছোটো পাখিদের ক্ষেত্রে রিকোভিট, অ্যাম্বিপ্লেক্স এটা মাঝে মাঝে আমি ইউজ করি। এটা তো প্রায় ইউজ করা হয় না, এটা যে পাখি ব্রিডিং করে না সেই পাখির জন্য শুধুমাত্র অ্যাম্বিপ্লেক্সটা আমি ইউজ করি। তো আর কি আছে, কোনো পাখি ব্রিডিং করে বাচ্চা হয়েছে, তো সেই পাখির বাচ্চার হেলথ বাড়ানোর জন্য আমরা ইউজ করি পলিবিয়ান, এটা মানুষের ওষুধ, এবং এটা যে কোনো বেবি ওষুধ, এটা আমাদের বাচ্চার শরীরে ভিটামিন বি কমপ্লেক্স বাড়ানোর জন্য, ওদের হেলথ, ওদের কালার, ওদের ফেদার খুবই ভালো করার জন্য এই পলিবিয়ান এই ওষুধটা খুবই ভালো। এবং এটা তোমরা বাচ্চা ফুটলে, বাচ্চা প্রায় চোখ ফুটে গেলে 10-15 দিন পর থেকে এটা তোমরা ইউজ করতে পারো। সঙ্গে সঙ্গে ডিম ফুটে বাচ্চা হয়েছে সেই বাচ্চার ক্ষেত্রে এটা ইউজ করা যাবে না। তো এই ওষুধটা এবং বাচ্চা হলে তোমরা ইউজ করতে পারো, খুবই ভালো ওষুধ এবং খুব সুন্দর কাজ দেয়। তো এখানে চলে আসছে নিওপেপটিন, এটা একটা লিভারের ওষুধ, তোমরা সবাই জানো, কম বেশি যারা পাখি পোষো সবার ঘরেই কম বেশি আছে নিওপেপটিন। এটা ব্রিডিং কোর্স করানোর আগে এটা ইউজ করতে হয়, এবং এর সাথে তোমরা Li52 যেটা লিভার টনিক, এটাও ব্রিডিং কোর্স করানোর আগে ইউজ করতে হয়। এবং কেমনভাবে ব্রিডিং কোর্স করাবে তোমরা সেটাও তোমার সাথে বলে দিচ্ছি। তোমরা Li52 ব্রিডিং করানোর আগে 2 দিন দিলে, তারপরে তোমরা দিলে হচ্ছে যে কোনো ভিটামিন বা ক্যালসিয়াম পরপর 5 দিন, এবং তারপরে তোমরা দিলে যে কোনো, প্রথম দিন ধরো 5 দিন ভিটামিন দিলে, তারপরে 5 দিন ক্যালসিয়াম দিলে, দেওয়ার পরে দেন তোমরা আবার Li52 দেবে 2 দিন, দেওয়ার পরে তোমরা সেই পাখিকে একদম পুরো প্রপারলিভাবে ব্রিডিংয়ে বসে দিতে পারো। এবং এরপরে চলে আসছে O2। তো তোমরা O2 সম্পর্কে প্রায় কম বেশি জানো যে O2 কিসের কাজে লাগে। O2, এবং এই যে শীতকাল পড়েছে, শীতকালে অনেকে বলছো পাখি ঝিমোচ্ছে, গা ফুলিয়ে বসে আছে, তো কী ইউজ করবে। এখানে একটা ওষুধ দেখতে পাচ্ছ তোমরা, Fly48 বলে, এবং এই ওষুধটার কাজ তোমরা শুনলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে একটা ওষুধের মধ্যে সব রকম গুণ আছে। এটা পাখিকে ব্রিডিং করানো, পাখির ঠান্ডা লাগা, সমস্ত রকম কাজে এই ওষুধটা তোমাদেরকে সাহায্য করে। এবং এই ওষুধটা খুবই ভালো, এবং এতে 25% ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট আছে 2.2%, ফ্যাট আছে তোমার 0.5%, অয়েল আছে 0.5%, ইমিউনিটি 1.5%, মিনারেলও আছে 10%, বডি হেলথ ব্যালেন্স রাখার জন্য 1% আছে, এটা লাইফ কেয়ার 15%, অ্যান্টিবডি আছে 5%, এবং তোমরা এটাতে অনেক এনার্জিও আছে এতে 2%। এই ওষুধটা একটাই ওষুধে সমস্ত রকম কাজ হয়ে যায়। এবং যারা এই ওষুধ সম্পর্কে এখনও জানো না, তো এই রকম ভিডিও তোমরা যদি দেখতে চাও, জানতে চাও যে কোন ওষুধ কোন পাখিকে কোন সময় খাওয়ানো হবে, তো সেই জানার জন্য, সেই রিজনটা যে কখন কোন ওষুধটা পাখির জন্য বেস্ট, তো আমরা এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে নেবে তোমরা, তাহলে সব সম্পর্কে জেনে যাবে। এবং এই যে Fly48 ওষুধটা দেখাচ্ছি, এটার পাখিকে ঠান্ডা লেগে ঝিমোচ্ছে, এই ওষুধটা তোমরা খাইয়ে দিতে পারো। এবং আমরা অনেকে মেরিকুইন বলে একটা অ্যান্টিবায়োটিক আছে, যেটা সবাই ওষুধের দোকানে কম বেশি জানি, এবং সেটা ছবি তোমার সাথে শেয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছ, এটাও ইউজ করতে পারো। এবং এই ওষুধটা Fly48 এবং খুবই ভালো ওষুধ, এটা একটা ওষুধেই সমস্ত রকম গুণ আছে, এই ওষুধটাও তোমরা ইউজ করতে পারো। এবারে কিছু ওষুধ দেখাচ্ছি যেগুলো শীতকালের জন্য নয়। এখানে দেখতে হচ্ছে তোমরা ইলেকট্রন আমার একটা বড় ডাব্বা কেনা আছে,
এবং ইলেকট্রনটা এটা আমি কখন ইউজ করি, এটা শুধুমাত্র আমি গরমকালে ইউজ করি। এটা সপ্তাহে 2বার করে ইউজ করি। যখন খুবই গরম পড়ে, টেম্পারেচার খুব হাই হয়ে যায়, তখন পাখিরা দেখবে হাঁপায়। পাখি অনেক সময় দেখবে গাল হাঁ করে জিভ বের করে বসে থাকে। তো আমাদের জলে, নর্মাল জল বা পানি আমরা যাই ইউজ করি, তাতে পাখির শরীরে কোনোটা এফেক্ট পড়ে না। খুব ভালো জল, ওরা স্নান করে নিল, ব্যাস দেন হয়ে গেল। এবং ইলেকট্রন যেটা মানুষের শরীরে, আমাদের যেরকম গ্লুকন্ডি, ওআরএস খাই, তেমনি এই যে ইলেকট্রনটা, এটা পাখির জন্যই বানানো হয়েছে। এবং সেই আমরা এই ইলেকট্রনটা, ওটা গরমের সময় আমরা ইউজ করতে পারি। এবং ধরো তোমার পাখি কোনো সময় চুন পায়খানা করছে বা ঝিমিয়ে বসে আছে, সবুজ পায়খানা করছে, তখন তোমরা কী ইউজ করবে? তো এখানে দেখতে পাচ্ছ এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা ওষুধ দেখাচ্ছি তোমাদেরকে, সল্টিভেট। এই ওষুধটা তোমরা, এর গুণাগুণটা, এটা হচ্ছে খুবই সুন্দর ওষুধ। আমার ঘরে যখন পাখি কোনো চুন পায়খানা করে বা কোনো পাখি ঝিমিয়ে বসে থাকে, তো দেন আমি এই ওষুধটা ইউজ করি চুন পায়খানার জন্য। এবং খুবই সুন্দর এর কাজ। এবং এখানে আমি তোমাদের সাথে যে কটা ওষুধ দেখালাম, প্রত্যেকটা আমি আমার ফার্মের জন্য ইউজ করি এবং খুবই সুন্দর রেজাল্ট আমি দেখেছি। এবং অনেকে বলো ডিমে ফার্টালিটি হচ্ছে না, ডিমে ফার্টালিটির জন্য একটা ওষুধ পাওয়া যায় অমনিবেট বলে, সেই ওষুধটাও তোমরা ইউজ করতে পারো। এবং আমার ঘরে ওর ডিম ফার্টালিটির প্রবলেমটা কোনোদিন হয়নি। তো সেই জন্য আমি এখানে যে কটা ওষুধ আমার পাখির ঘরের জন্য আমার প্রয়োজন, সে কটাই জাস্ট রাখা আছে। এবং আমার যে প্রবলেম হয়, আমি তখনই সেই ওষুধটা কিনি, না হলে আমি এক্সট্রা সেই ওষুধ কিনে রাখি না। তো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো যদি লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। এবং তোমরাও আমি যেরকমভাবে ইউজ করতে বললাম সেরকমভাবে ইউজ করো। তোমাদের পাখির হেলথ, বডি কালার প্রত্যেকটা, এবং পাখি হেলদি থাকবে, এবং একটাও পাখি তোমাদের ফার্ম থেকে এক্সপায়ার হবে না। এবং ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং যারা চ্যানেলে নতুন আছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। তো থ্যাংক ইউ, খোদা হাফেজ।